আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে হচ্ছে প্রথম বর্ষ রসায়নের ইনঅর্গানিক কেমিস্ট্রি অধ্যায় নম্বর 3, দ্যাট ইজ হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার নিয়ে কথা বলবো। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটি এই অধ্যায় থেকে আমাদেরকে অনেকগুলো জিনিস জানতে হবে এবং কিছু বেসিক জানতে হবে। যে বেসিক গুলো জানলে আমরা হচ্ছে ইজিলি অনেকগুলো কোয়েশ্চেনের উত্তর দিতে পারবো। কারণ হচ্ছে যে আমাদের যে বেসিক গুলো রয়েছে কেমিস্ট্রি, অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি, সেই বেসিক গুলো যদি আমরা একটু রিভিউ করে নিই এবং তার সাথে যদি আমরা কিছু অ্যাডিশনাল অ্যাড করে নিই যেগুলো আমাদের দরকার, তাহলে এই চ্যাপ্টার থেকে অনেকগুলো বেসিক কোয়েশ্চেন আপনারা নিজেরাই নিজের মতো করে লিখতে পারবেন। এটি সব থেকে বড় পাওয়া। আর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে ভাইভাতে অনেক কোয়েশ্চেন আসে, ইয়ার ফাইনাল ভাইভা, এবং হচ্ছে যে যেগুলো জব চাকরির যে ভাইভা হয়ে থাকে পরবর্তীতে, সেইগুলোতেও অনেক কোশ্চিন আসে। তো এই সব মিলিয়ে আমাদেরকে এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে। আমরা চাইবো যে এই চ্যাপ্টার থেকে আমাদেরকে ফুললি একটা প্রিপারেশন নিতে, এবং এই চ্যাপ্টারের যে কেমিক্যাল বন্ডিং এর যে কনসেপ্ট গুলো রয়েছে ফর দ্য ফার্স্ট ইয়ার, সেই কনসেপ্ট গুলো আমরা পুরোপুরি আত্মস্থ করব, যাতে করে আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে পরবর্তীতে এইগুলো সম্পর্কে আমাদের একটা পরিপূর্ণ ধারণা চলে আসে, এবং যাতে করে আমরা এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার নিয়ে আমাদের কখনো উদ্বিগ্ন না হতে হয়, এবং সর্বোপরি আমরা সবগুলো জিনিস বুঝতে পারি এবং নিজের মতো করে যেন লিখতে পারি। এটি হলো মূল উদ্দেশ্য আমাদের। তো প্রথমে আমরা চলে যাচ্ছি যে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি কোশ্চেন পড়বো সেগুলো। তো কোশ্চেন গুলোর ভিতরে দুই রকম কোশ্চেন আছে, আপনারা জানেন। শর্ট কোশ্চেন যেগুলোর উত্তর হবে 1 লাইন থেকে 2 লাইন বা ম্যাক্সিমাম 3 লাইন। এই কোশ্চেন গুলো মেন বই থেকে, যে কোনো মেন বই থেকে পড়ে নেওয়া যেতে পারে। মেন বই থেকে নোট করে পড়ে নিতে হবে, 1-2 লাইনের যেহেতু উত্তর পড়ে। তবে বিষয়টা হচ্ছে যে এটার উপরে আমরা যেহেতু 1-2 লাইনের উত্তর এবং এগুলোর উপরে আমরা শর্ট কমপ্লিটলি হ্যান্ডবুক আমরা দিচ্ছি না। তবে হচ্ছে যে কাউরি যদি কোনো কোশ্চেন না পান খুঁজে, এবং সেক্ষেত্রে যদি মনে হয় যে না হ্যান্ডবুক লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে নোট দিতে হবে, তখন আমরা ওইটার একটা হ্যান্ড নোট আমরা দিয়ে দেবো। যেহেতু 1-2 লাইনের উত্তর হয়, তখন যে কোনো বই থেকে পড়ে দিলেও এই সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমেই আমরা যে কোশ্চেনটা এখান থেকে আমাদের পড়া উচিত, সেটি হচ্ছে নিঃসঙ্গ বা মুক্ত জোড় ইলেকট্রন কি, এটি আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে ভ্যাসপার তত্ত্ব কি, মানে হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রেগুলেশন থিওরি, যেটা যোজ্যতা স্তর ইলেকট্রন জোড় বিকর্ষণ তত্ত্ব বা ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যাসপার বন্ধন ইলেকট্রন জোড় ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যকার সম্পর্ক, ধাতব বন্ধন কাকে বলে, সন্নিবেশ বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন কাকে বলে, অ্যামোনিয়াম ক্লোরাইডে কোন ধরনের বন্ধন বিদ্যমান। এই টাইপের কোশ্চেন হয়ে থাকে বা অতীতে হয়েছে। ল্যাটিস শক্তি কাকে বলে, বন্ধন ক্রম কাকে বলে, হাইড্রেশন শক্তি কাকে বলে, কাজানের নিয়ম কি, সরি কাজান না, এটা হচ্ছে ফাজান হবে, উচ্চারণ হবে ফাজান। ফাজানের নিয়ম কি, মানে যে সকল নিয়ম বা শর্ত দ্বারা আণবিক বন্ধনের মধ্যে সমযোজী বন্ধনের উপস্থিতি সহজে ব্যাখ্যা করা যায়, সেগুলোকে নিয়মকে বা শর্তগুলোকে একসাথে ফাজানের নিয়ম বলে। সংকর অরবিটাল কি সেটি, এবং অরবিটাল সংকরণ কি। ফর্মাল চার্জ কি, ফর্মাল চার্জ যেটি, সেটি হলো অণুতে একটি পরমাণুর জন্য নির্ধারিত চার্জ ফর্মাল চার্জ, তাদের একটি বন্ধনকৃত নিরপেক্ষ পরমাণুর সাথে বন্ধন ব্যবহৃত পরমাণুর ইলেকট্রন সংখ্যা তুলনা করা হয়। এটি সাধারণত Fc = V-n -b/2 দ্বারা প্রকাশ করা হয়। Fc হচ্ছে ফর্মাল চার্জ। আচ্ছা, বন্ধন ক্রম কাকে বলে, এটি আমাদের জানতে হবে। পানির কঠিন অবস্থাকে কি বলে, তারপরে হচ্ছে পাই বন্ধন কি, সিগমা বন্ধন কি, নোডাল বিন্দু কাকে বলে, বন্ধন দৈর্ঘ্য কাকে বলে, বন্ধন শক্তি কাকে বলে, সঞ্চারণশীল ইলেকট্রন বলতে কি বুঝি, আণবিক অরবিটাল কি। এই হলো আমাদের ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন। যে শর্ট কোশ্চেন গুলো আমরা এখান থেকে পড়বো ফর পরীক্ষার জন্য, যেগুলো যাতে করে পরীক্ষায় আমরা ফুল কমন পাই। যে কোশ্চেন গুলো বললাম, এই কোশ্চেন গুলো বাইরে আপাতত কোনো কোশ্চেন না পড়লেও চলবে আপনাদের পরীক্ষার জন্য, তবে জানার জন্য অবশ্যই আপনি যে কোনো কিছু পড়তে পারেন। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আলোচনাটি যে মানে কোশ্চেন আনসার সেশন। প্রথমেই যে কোশ্চেনটা আমরা পড়তে যাচ্ছি, যে রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায়, আর এই বন্ধনগুলোকে কিভাবে ভাগ করা যায়। প্রথম কথা হচ্ছে যে দেখেন, যদি আমরা
বন্ধন কিন্তু পড়তেছি আমরা অনেকদিন আগে থেকে, এবং আমরা জানি যে বন্ধন নিয়ে আসলে পড়া শেষ না, জ্ঞান শেষ নয়, অনেক জটিল 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 বিষয় সামনে আসবে, আরো অনেক কিছু করতে হবে। রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং কে যদি আপনি সংজ্ঞায়িত করেন, তাহলে বলা যেতে পারে যে একটা অণুতে পরমাণু সমূহ আম, পরস্পরের সাথে সংযুক্ত, যে বলের সাহায্যে আম, আর যে আকর্ষণীয় বলের সাহায্যে, আর বল বললে ভুল হবে, আকর্ষণীয় বল বলেন, যে আকর্ষণীয় বলের সাহায্যে পরস্পরের সাথে সংযুক্ত হয়, বিভিন্ন অণু তৈরি করে, তাকে রাসায়নিক বন্ধন বলে। আমরা আমরা যদি এই রাসায়নিক বন্ধনের জিনিসটাকে আরেকটু দেখি, ধরেন এটা হচ্ছে CH4 মিথেন। এই মিথেনের এখানে এটাকে আমরা যদি একটু এক্সটেনশন করে লিখি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, আবার অনুরূপভাবে এটা একটা হাইড্রোজেন, দেন এটা একটা হাইড্রোজেন। এই চারটা হাইড্রোজেন, এই চারটা হাইড্রোজেন দেখেন একটা বন্ধন দ্বারা, এই বন্ড দ্বারা, এখানে এই বন্ড দ্বারা, একটা বন্ধন দ্বারা পৃথক পৃথক হয়ে যুক্ত আছে। এখন যে আকর্ষণ শক্তির বলে এই হাইড্রোজেন পরমাণুটা এই কার্বন পরমাণুর সাথে সংযুক্ত আছে, এটিকে আমরা বলছি রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। তো রাসায়নিক বন্ধন প্রধানত কয় প্রকার? 4 প্রকার। তড়িৎ তড়িৎ যদি আণবিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, ধাতব বন্ধন। এছাড়াও 2 প্রকার বন্ধন রয়েছে, যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন এবং হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এগুলো হচ্ছে বন্ধনের ক্লাসিফিকেশন অ্যাজ পার ইয়োর সিলেবাস। এটাকে আমরা এভাবেই দেখবো, এবং আরো কিছু ব্যাপার আছে সেগুলো আমরা আলোচনা নাই করলাম এখানে, কারণ যেহেতু সিলেবাস কভার করে না। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই যে বন্ধনটা পড়লাম, এই বন্ধনটার ভিতরে এখন যদি প্রথমেই আমরা চলে যাই যে সমযোজী বন্ধন কি এবং এটি কিভাবে সৃষ্টি হয় তার উদাহরণ সহ ব্যাখ্যা করা। তো সমযোজী বন্ধন মানে হচ্ছে যে বন্ধনটা ইলেকট্রন শেয়ারের উপরে ভিত্তি করে গঠিত হবে, তো সেটাকে আমরা সমযোজী বন্ধন বলবো। তো ইলেকট্রন শেয়ার মানে কি? ইলেকট্রন শেয়ার মানে হচ্ছে যে দুইটা পরমাণু মিলে একটা বন্ড তৈরি করবে, কিন্তু সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটি হলো যে আপনার দুইটা পরমাণু পৃথক পৃথক ভাবে তাদের ইলেকট্রন গুলোকে ডোনেট করবে। যেমন ধরেন আমরা যদি অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, দুটো অক্সিজেনের ভিতরে আমরা জানি যে কিভাবে থাকে পরস্পর যে শেয়ারিংটা হয়, লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার ইলেকট্রন তখন শেয়ার করে। এই অক্সিজেন থেকে একটা ইলেকট্রন, দ্যাট ইজ এইটা, এবং এই অক্সিজেন থেকে আরেকটা ইলেকট্রন, দ্যাট ইজ হচ্ছে এইটা। অনুরূপভাবে এখানে একটা, এখানে একটা, এরকম করে বন্ধন গঠিত হয়। এবং হচ্ছে আমরা এটাকে আমরা এইভাবে ডোনেট না না দেখিয়ে আমরা আরেকটা ওয়েতেও দেখাতে পারি, সেটি মনে হয় ভালো হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। ধরেন অক্সিজেনের যদি আউটার সেল আমরা চিন্তা করি, অক্সিজেনের আউটার সেলের দিকে তাকালে, ধরেন এটা একটা অক্সিজেন, আউটার সেলের দিকে তাকালে আপনি এরকম পাবেন, এরকম পাবেন, এরকম পাবেন। অনুরূপভাবে আরেকটা অক্সিজেন যদি নিই, তাহলে এরকম, 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 এরকম। আমরা আউটার সেল দেখলাম। এখন হয় কি, আচ্ছা এটাকে আমরা একটু এক্স দিয়ে দেখাই বুঝার সুবিধার্থে। যখন বন্ড ফর্ম করবে তখন কি ঘটনা ঘটছে? তখন ঘটনা ঘটছে, ধরেন এই একটা অক্সিজেন আর এই আরেকটা অক্সিজেন, তাহলে এইখানে এই দুটো ইলেকট্রন চলে আসবে, আর এর এক্স ইলেকট্রন গুলো এখানে চলে আসবে। তাহলে থাকলে এই পাশে দুটা, এখানে দুটা, এই পাশে দুটা, আর এখানে দুটা। এই যে এইভাবে যে শেয়ার করে, এই দুটা মিলে একটা শেয়ারিং, এবং এই দুটা মিলে একটা শেয়ারিং, এই শেয়ারিং করার মাধ্যমে যে বন্ধনটা গঠিত হচ্ছে সেটা কিন্তু সমযোজী বন্ধন। এটা একটা জিনিস মনে রাখতে হবে যে এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রন শেয়ারিং ঘটবে এবং শেয়ার করার মতো তাদের ইলেকট্রন থাকতে হবে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে হতে পারে, ক্লোরিনের ক্ষেত্রে হতে পারে। এখন এটা কিভাবে তৈরি হয় এটা একটা ব্যাপার। সমজীব বন্ধন তত্ত্বের আলোকে সমজীব বন্ধনের যদি গঠন দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে একটা মূল ভূমিকা পালন করে। দুটি পরমাণু একটি একটি করে অর্ধপূর্ণ যোজন অরবিটাল পরস্পর অধিগমনের ফলে একই সমজীব বন্ধন সৃষ্টি হয়। এক্ষেত্রে পুরো অর্ধপূর্ণ অরবিটাল বিপরীত স্পিন যুক্ত হয়। উল্লেখ্য, একই অরবিটালে প্রবেশের জন্য দুটি ইলেকট্রন স্পিনের প্রয়োজন হয় পুনর্বিন্যাস করে বিপরীত সংযুক্ত হয়। অর্থাৎ যদি কখনো দুটা ইলেকট্রন কোনো একটা অরবিটালে থাকে, সেই ইলেকট্রন দুটা কিন্তু একই দিকে স্পিন থাকে না, মানে দিক একই রকম থাকে না। যেমন ধরেন আপনারা যদি অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করেন, তাহলে 2px এখানে দেখেন যে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন থাকে কিভাবে? আসলে আমরা যদি দেখতে চাই তাহলে ব্যাপারটা এরকম, এটা এরকম থাকে আর একটা এরকম থাকে, অর্থাৎ উল্টা দিকে থাকে, একটা স্কিন একদিকে আর একটা স্কিন
আরেকদিকে থাকে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা জানি যে ইলেকট্রনিক কনফিগারেশন বিপরীত হয়। আর একটি পরমাণুতে যতটি অর্ধপূর্ণ অরবিটাল থাকে, সেই পরমাণু অন্য পরমাণু অর্ধপূর্ণ অরবিটালের সাথে ততটি সংযোজী বন্ধন গঠন করে। অর্থাৎ একটার যদি অর্ধপূর্ণ অরবিটাল যেটা থাকবে, ওই অন্য একটা পরমাণু ঠিক ওই অতগুলো অর্ধপূর্ণ অরবিটালের সাথেই সংযুক্ত হবে। যেমন ধরেন অক্সিজেনের যদি দেখেন, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করলে আমরা জানি, আমরা যদি অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু লেখার চেষ্টা করি, লিখে আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদের, এবং সবগুলো এলিমেন্টের ক্ষেত্রে আপনাদের একই চিত্র আপনারা যদি অ্যানালাইসিস করেন পেয়ে যাবেন। তো আমি জাস্ট হচ্ছে অক্সিজেনটাকে দেখাচ্ছি। অক্সিজেনের ধরেন 2s2 আছে, তাই না? ইলেকট্রনিক কনফিগারেশন লিখতেছেন 1s2 2s2, নিশ্চয়ই 1s2 তো অংশগ্রহণ করবে না, এটা আমরা জানি কেন করবে না। তারপর 2p x, x এ একটা আছে, y তে একটা, x এ হচ্ছে দুইটা, তাহলে কয়টা গেল? দুইটা আর দুই, চারটা, পাঁচটা, ছয়টা পি ওয়াই আর পি জেড। তো আপনারা দেখেন যে বাইরের কক্ষপথে আমরা পাচ্ছি এখানে একটা, এখানে এখানে একটা, তাহলে হচ্ছে যে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই তো অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শেষ। এখন দেখেন যে এইখানে আমার দুটা কিন্তু লোন পেয়ার আছে, যাদের হচ্ছে ইলেকট্রন একটা করে কম আছে। এরাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ শেয়ারিং এ যাবে। সমযোজী বন্ধনের ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখতে হবে, সমযোজী বন্ধনের ক্ষেত্রে কোন কোন ইলেকট্রনটা শেয়ারিং এ যাচ্ছে, যার হচ্ছে একটা করে লোন পেয়ার, একটা করে ইলেকট্রন আছে, যার লোন পেয়ার নাই, তারাই কিন্তু শেয়ারিং এ যাচ্ছে। তো পারমাণবিক অরবিটাল যে শক্তি থেকে সৃষ্ট, আণবিক অরবিটালের শক্তি যদি তার চেয়ে কম হয়, তবে স্থিতিশীল সমযোজী বন্ধন গঠিত হয়। এটা হলো মানে যে কিভাবে সৃষ্টি হয় সেটা। তো এই হচ্ছে টোটালটা আমরা যেটা আলোচনা করলাম, যে তার রাসায়নিক বন্ধন কি এবং সমযোজী বন্ধনটা আসলে কিভাবে গঠিত হয়, সেটি হচ্ছে এটা। এবার যদি আমরা একটু সন্নিবেশ সমযোজী বন্ধনের দিকে তাকাই, তাহলে এটা অ্যামোনিয়াম আয়ন একটা ভালো উদাহরণ। আমরা জানি যে NH3, NH3 হচ্ছে তার নিঃসঙ্গ জৈব ইলেকট্রন আছে, এই নিঃসঙ্গ জৈব ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে, মানে হাইড্রোজেন প্রোটনকে দিয়ে দেয়। দেওয়ার পরে এখানে একটা NH4 উৎপন্ন হয়। এই NH4 এখানে প্লাস চার্জ হয়ে যায়। ঘটনাটা হচ্ছে যে যদি কোনো একটা বন্ধন তৈরি হয় এরকম ভাবে যে একটা পরমাণু দুটো ইলেকট্রন দিচ্ছে, যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা তখন সমযোজী বন্ধন বলবো, বা কোঅর্ডিনেটেড কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড বলবো। তাহলে কোভালেন্ট বন্ড এবং কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড দুটো কিন্তু ভিন্ন জিনিস, এটা মাথায় রাখতে হবে। এবং এটা আপনারা প্রথমের দিকের পড়াশোনা এবং এটা আপনারা জানেন, ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন। আমরা এখন সামনের দিনে, আজকে আমরা এই লেকচারটা এখানে শেষ করব। আপনাদের 3টা কোশ্চেন কমপ্লিট করবেন ক বিভাগের জন্য। রাসায়নিক বন্ধন বলতে কি বুঝো, রাসায়নিক বন্ধনের ক্লাসিফিকেশনটা, সমযোজী বন্ধন কি, কিভাবে সৃষ্টি হয় তার শর্তগুলো, আর একটা হচ্ছে উদাহরণ সহ আলোচনা, আরটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন কে সংক্ষেপে কিন্তু সন্নিবেশ বন্ধনও বলা হয়। এটাও কিন্তু মনে রাখবেন, সন্নিবেশ সমযোজী বন্ধন সংক্ষেপে সন্নিবেশ বন্ধন, এবং অ্যামোনিয়ামের গঠনের ক্ষেত্রে সন্নিবেশ বন্ধনের প্রয়োগ আলোচনা করো, অথবা বলতে পারে উদাহরণ সহ সন্নিবেশ সমযোজী বন্ধন আলোচনা করো। যাই বলুক না কেন, কোশ্চেন একটাই, সন্নিবেশ বন্ধন কাকে বলে, সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো, অথবা সন্নিবেশ বন্ধন কাকে বলে, অথবা সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে, সন্নিবেশ সমযোজী বন্ধনের ব্যাখ্যা করো, অথবা বলতে পারে অ্যামোনিয়াম আয়ন যে সন্নিবেশ সমযোজী বন্ধনের মেনে চলে তা ব্যাখ্যা করো। কোশ্চেনটা যেভাবে আসুক একই উত্তর হবে। তাহলে বুঝে গেল, এই কটা কোশ্চেন আপনারা কমপ্লিট করে দেবেন। এরপরে আমরা নেক্সট লেকচারে আমরা যাব হচ্ছে সিগমা পাই বন্ধন এবং অরবিটাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আর আমরা হচ্ছে যে আপনাদের জেনারেল এই বেসিক ভিডিও, দ্যাট ইজ যে কেমিক্যাল বন্ডিং এর একটা বেসিক ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, যাতে করে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়। সো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি।